করতে গিয়ে। তবে সব কিছুর মধ্যেও একটি মনটা একটু খুশি খুশি কারণ সবাই আছে। বাড়িতে শুধু একটাই কাজ, ভিডিও বানানো আর সেগুলোকে টাইম মতো পোস্ট করা। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তোমাদেরকে বলবো, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেও। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ঘর পরিষ্কার করতে গিয়ে আমাদের তিনজনের কিন্তু একেবারে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। মানে সমস্ত কিছু সারতে খেতে আমাদের প্রায় 4টে বেজে গিয়েছিল। তো তার কিছু কাজ আজও বাকি ছিল, তো সেগুলোই কিন্তু আজ সকাল থেকে শুরু করে দিয়েছি। আর দেখো কয়েক জায়গায় ঝুল ছিল, সেগুলো তো আগে ঝুলগুলো পরিষ্কার করে নিলাম। আর তারপরে কিন্তু আমি যেখানটায় রান্না করি, মানে বলতে পারো ওটাই এখন আপাতত আমার রান্নাঘর। ওই রান্নাঘরের দেয়ালটা না পুরো তেলচিটে হয়ে গিয়েছিল। তো ওগুলো আমি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর পরিষ্কার করি। কখনো তোমাদের দাদাভাইও করে দেয়, মিথ্যে কথা কেন বলবো, আর কখনো আমি করে নিই। তো ফাইনালি আজকে আমি করে নিলাম, কারণ অনেকটাই তেলচিটে হয়ে গিয়েছিল। তো তারপরে দেখো গ্যাস ট্যাস নামিয়ে সমস্ত কিছু, গ্যাসের টেবিল ফেবিল সমস্তই পরিষ্কার করে নিলাম। তার সাথে তো বাসি কাজকর্ম আছে, সেগুলোও সেরে নিলাম। তারপরে কিন্তু স্নান করে চলে এসেছিলাম। এদিকে ছেলেকে একটু পাঠিয়েছিলাম বাজারে। ছেলেটা যে কবে আমার বড় হয়ে গেল সত্যি বলছি বুঝতে পারিনি। দেখতে দেখতে ওর 14 বছর বয়স হয়ে গেল। সত্যি কথা বলতে সেই ছোট্ট ছেলেটা আমার যেন কত বড় হয়ে গিয়েছে, একা একা বাজার করতে শিখে গিয়েছে আর কি। যাই হোক, আর সত্যি বলতে ও আমার সঙ্গে গিয়ে গিয়ে অনেকটাই কিন্তু সত্যি শিখে গিয়েছে। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চা টিফিন সব কিছুই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল মোটামুটি। তো এবারে তো রান্নাবান্না জোগাড়জান্তি করতে হবে। তো দেখো ফ্রিজে ছিল মাছ, সেটা এনে জল ঢেলে দিয়েছিলাম নর্মাল হওয়ার জন্য। আর তারপরে কিন্তু সবজি টবজি কেটে নিলাম। যেহেতু আজকের রবিবার, আজ তো মাছের ঝোল তো হবেই, আর তার সাথে একটাই সবজি করব। কারণ আজকের বিকেলে আমার একটু ঝামেলা আছে আর কি। কয়েকজন বন্ধু আসবে আমার বাড়িতে। বন্ধু নয়, দাদা ভাই দিদি বলতে পারো, এরকম কিছু। তো যাই হোক, সত্যি বলতে মনটা কিন্তু ভীষণ খুশি আছে, কারণ আজকে সবার সঙ্গে মোটামুটি দেখা হবে, খুব ভালো লাগছে। তো ফাইনালি দেখো কাটাকুটি করে নিয়ে তো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আর তারপরে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো গ্যাসটা কিন্তু কাল রাতে সারিয়ে দিয়ে গিয়েছে, কিন্তু তাও না, কাল রাতে ভালো জ্বলছিল, কিন্তু আজ আর জ্বলছে না। কি বিপদে পড়ে গিয়েছি যে আমি, কি বলবো আর কি। মিস্ত্রি যখন আসে তখন কিন্তু ঠিক হয়ে যায়, তারপরে আবারও সমস্যা। যাই হোক, তারপরে দেখো ভাতটা তো ফ্যান ঝরতে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু উচ্চে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। ওই যেহেতু গ্যাসের একদিক খারাপ, তাই আমাকে একটা করে রান্না করতে হচ্ছে। তো যাই হোক, ফাইনালি দেখো মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে। আর আজকের ওয়েদারটা কিন্তু প্রচণ্ড খারাপ, সারাক্ষণ বৃষ্টি আসছে একটু করে, আর একটু করে রোদ উঠছে। রোদ উঠছে না বললেই চলে আর কি, তাও মাঝে মাঝে উঠছে আর কি। যাই হোক, তো ফাইনালি দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। শাশুড়ি মাকে তো ভাত দিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু আমাদের তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। তো ফাইনালি চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে সেরে নিই, কারণ বিকেলে আমার ওই যে বললাম, আমার সব দাদা দিদি বন্ধু বলতে পারো, সবাই মিলে খুব মজা করব। সেই সমস্ত ভিডিও তোমরা তো অবশ্যই দেখতে পাবে। যাই হোক, এবার আসি মেন কথাতে। কিছু মানুষের প্রশ্ন, আমি নাকি সারাক্ষণ ভিডিও করে বেড়াই আর সেগুলোকে টাইম মতো পোস্ট করি, বাড়িতে কোনো কাজবাজ করি না। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তারা কি আমার বাড়িতে এসে কাজগুলো করে দিয়ে যায়? যাই হোক, যারা এই ধরনের কথাগুলো বলছো তাদেরকে বলছি একটু ভেবেচিন্তে কথাগুলো বলো। যাই হোক, খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে সেরে নিলাম, নিয়ে কিন্তু সমস্ত কিছু কালকের যে পর্দাগুলো কেচেছিলাম সেগুলো বেড কভার নিয়ে নিচে চলে এসেছি, কারণ বিছানাতে এখন বেড কভারটা পাতবো, পর্দাগুলো লাগাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।